থাকো। এরপরে দেখো এই শব্দগুলো তোমাদের পরিচিত। একটা হচ্ছে কি দেখো, ইউলজি, ইউফনি, ইউফেমিজম, ইউফোরিয়া, ইউট্রফি, আর এটা হচ্ছে কি ইউটোপিয়া। কি আছে? ইউটোপিয়া। প্রত্যেকটা শব্দের কমন যে জায়গাটা দেখো সেটা হচ্ছে কি ইউ। ইউ, আবার দেখো 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 ইউ। ইউ দিয়ে যতগুলো শব্দ হয় সেগুলোর মানে কি দেখো, ইউ দিয়ে যে শব্দগুলো হয় সেগুলোর মানে হচ্ছে বেসিক্যালি গুড, উইল অথবা প্লিজেন্ট, অথবা আমরা বলতে পারি সুন্দর। কি বলতে পারি? সুন্দর। যেমন ইউলজি, ইউলজি মানে হচ্ছে তোমার যেটাকে আমরা বলতে পারি, ইউলজি মানে হচ্ছে কাউকে যদি প্রশংসা করে, দেখো প্রশংসা, প্রশংসা করে যদি মানে প্রশংসা করা হয় এটাকে ইউলজি বলা হয়। ধরো আমরা মাঝে মাঝে করি না, যে ধরো তোমাকে বললাম যে তুমি অনেক ভালো করেছো, তুমি অনেক ভালো করবা, এটা লিখে কংগ্রেচুলেশন জানায় তোমাকে একটা মেসেজ করলাম। এই কংগ্রেচুলেশন জানায় যে মেসেজটা করলাম, ওই মেসেজটাই হচ্ছে কি তোমার ইউলজি, রাইট? ওই মেসেজটাই হচ্ছে ইউলজি। ভাই ওই সাউন্ডটা কি হয়? ওই সাউন্ডটা মানে এই সাউন্ডটা কি হয় এখানে? ওকে। এরপর দেখো ইউফনি। আচ্ছা, ফোন মানে কি দেখো, ফোন, এই ফোন শব্দটা মানে তুমি ইউফনি যদি তোমার পরিচিত না হয়, তোমার এটার সাথে তুমি পরিচিত আছো। দেখো ইউফোনাস, ইউফো এন ও ইউএস, ইউফোনাস। ইউফোনাস দেখো, ফোনাস মানে হচ্ছে সাউন্ড, ফোনাস মানে হচ্ছে কি সাউন্ড, ইউ মানে হচ্ছে গুড, গুড সাউন্ড। যে জিনিসটা হচ্ছে শুনতে ভালো লাগে, যে জিনিসটা হচ্ছে শুনতে ভালো লাগে, শ্রুতি মধুর, ওই জিনিসটাকে কি বলা হয় জানো? ওই জিনিসটাকেই বলা হয় ইউফোনাস, শ্রুতি মধুর, শ্রুতি মধুর। তার মানে ইউফোনাস শব্দটার মানে হচ্ছে কি শ্রুতি মধুর, ইউফোনাস শ্রুতি মধুর। আবার আসো ইউফেমিজম, ইউফেমিজম, ইউফেমিজম। আচ্ছা, ইউফেমিজম শব্দটার মানে হচ্ছে, খেয়াল করো, ইউফেমিজম শব্দটা মানে ইউ মানে যেন কি সুন্দর, ইউ মানে কি সুন্দর, ফিমিজম মানে হচ্ছে এক্সপ্রেশন। আমরা বলতে পারি কি সুন্দর এক্সপ্রেশন, এটাকে আমরা বলতে পারি গুড এক্সপ্রেশন। তবে এটাকে আমি একটু বুঝাই দিচ্ছি তোমাদেরকে, গুড এক্সপ্রেশন। আবার চল ইউফেমিজম মানে কি। ইউফেমিজম মানে হচ্ছে ধরো আমরা মাঝে মাঝে আমাদের অনেক বন্ধু বিয়ে করে ফেলে না, তখন আমরা বলি কি এর কুরবানি হয়েছে। কি বলে? এর কুরবানি হয়েছে। তার মানে দেখো, বিয়ে করার পরিবর্তে আমরা ব্যবহার করতেছি কুরবানি। এখন দেখো, এটা এক ধরনের, মাঝে মাঝে কি হয়, এটা একটা অফেন্সিভ এক্সপ্রেশন, কিন্তু মাঝে মাঝে আমাদের অনেক ইনঅফেন্সিভ এক্সপ্রেশন আছে, অনেক খারাপ কথা আছে, যেগুলোকে কি করে আমরা একটু অন্যভাবে ঘুরে বলার চেষ্টা করি। ধরো অনেকে খারাপ লিখে অনেক, কিন্তু আমরা বলি না তুমি খারাপ লিখো, আমরা বলি কি তুমি লিখলে অনেক ভালো করবা। অনেকের ধরো বাবা মারা গিয়েছে, আমরা ফোন দিয়ে কখনোই বলি না তোর আব্বা মারা গেছে, আমরা কি বলি একটা অপ্রত্যাশিত ঘটনা হয়েছে, আল্লাহ আঙ্কেলকে কি করুক, আল্লাহ জান্নাতবাসী করুক, আমরা বলি না মারা গেছে। ধর রাস্তার মধ্যে দুর্ঘটনা হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা অ্যাক্সিডেন্ট ব্যবহার না করে আমরা কি ব্যবহার করতে পারি? একটা অপ্রত্যাশিত ঘটনা। তার মানে একটা অফেন্সিভ এক্সপ্রেশনকে তুমি যদি সুন্দর করে বলো, সেই জিনিসটাকে কি বলা হয়? ইউফেমিজম। ইউফেমিজম মানে কি গুড এক্সপ্রেশন। অর্থাৎ একটা নেতিবাচক কথাকে তুমি যদি ইতিবাচক ভাবে বলো, সেই জিনিসটাকে আমরা বলছি কি ইউফেমিজম, ইউফেমিজম, রাইট? আচ্ছা, তারপরে দেখো ইউফোরিয়া। ইউফোরিয়া মানে হচ্ছে গুড ফিলিং। ইউফোরিয়া মানে হচ্ছে কি গুড ফিলিং। অর্থাৎ তুমি দেখবা একটা ভালো কাজ করার পরে আমাদের যে আনন্দটা হয়, যে ফিলিংসটা হয়, ওই ফিলিংসটার নাম হচ্ছে কি ইউফোরিয়া। এই ফিলিংসটার নাম হচ্ছে কি ইউফোরিয়া, ইউফোরিয়া। আচ্ছা, এবার আসো কই যেন ছিল ইউফোরিয়া, ওকে, ইউট্রফি। ইউট্রফি মানে হচ্ছে গুড, গুড নিউট্রিশন বা গুড হেলথ। গুড হেলথ কে বলা হয় ইউট্রফি। এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না। এবার ইউটোপিয়া। ইউটোপিয়া বানানটা দুই ভাবে হয়, একটা হচ্ছে ইউটোপিয়া, একটা হচ্ছে ইউটোপিয়া। এটার মিনিংটা একটু বোঝার চেষ্টা করো। ধরো পৃথিবীতে এমন একটা পৃথিবী আছে, যে পৃথিবীতে কোনো অন্যায় নাই, যে পৃথিবীতে কোনো ধরো ইনইকুয়ালিটি নাই, যে পৃথিবীতে কোনো ডিসপারিটি নাই, যে পৃথিবীতে কোনো অন্যায় নাই, অপরাধ নাই, সবাই যার যার ভাগ পাচ্ছে, সবাই ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছে, সবাই 100 থেকে 100 পাচ্ছে, সবাই সবকিছু পারে, এখানে কোনো মারামারি কাটাকাটি হানাহানি রাহাজানি নাই, প্রত্যেকেই ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট হয়েছে, প্রত্যেকেই ল পাইছে, রাইট? এরকম একটা পৃথিবী চিন্তা করো। আচ্ছা, এরকম একটা পৃথিবী কি সম্ভব? এরকম পৃথিবী কোনোদিনও সম্ভব না। একটা অবাস্তব কাল্পনিক পৃথিবী, একটা অবাস্তব কাল্পনিক পৃথিবী, যে পৃথিবীতে সবাই গুড, ওইটাকে ইউটোপিয়া বলে। তাহলে ইউটোপিয়া, তুমি দেখবো মাঝে মাঝে বলি ইউটোপিয়ান ওয়ার্ল্ড। ইউটোপিয়ান ওয়ার্ল্ড মানে কি? এটা কল্পনাতেই সম্ভব, এটা বাস্তবে সম্ভব না। তাহলে আমরা চলো এটাকে কিভাবে আমরা দেখি, ইউলজি। তাহলে ইউলজি মানে কি? এ স্পিচ অর রাইটিং দ্যাট প্রেজেস সামওয়ান অর সামথিং। অর্থাৎ কোনো কিছুকে প্রশংসা করে যে জিনিস লেখা হয় সেটাকে কি বলা হয়? ইউলজি বলা হয়। আবার ইউফনি মানে কি? ইউফনি মানে হচ্ছে সুইট সাউন্ড, যে জিনিসটা শুনতে ভালো লাগে
সেই জিনিসটাকে কি বলা হয়? ইউফনি বলা হয়। তারপরে দেখো ইউফেমিজম। ইউফেমিজম মানে কি হচ্ছে? এ ওয়ে অফ সেইং আনপ্লিজেন্ট থিংস ইন এ প্লিজেন্ট ওয়ে, অর্থাৎ খারাপ কথাকে ভালোভাবে বলার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাকে কি বলা হয়? ইউফেমিজম বলা হয়। ইউফোরিয়া। ইউফোরিয়া মানে হচ্ছে কি স্ট্রং ফিলিং অফ হ্যাপিনেস, অর্থাৎ ভালো বা সুখে থাকার যে ফিলিংটা, এই ফিলিংটাই হচ্ছে কি তোমার ইউফোরিয়া। এরপর দেখো ইউটপি। ইউটপি মানে জন্য কি হেলদি নিউট্রিশন, ফাইন। আর ইউটোপিয়া মানে হচ্ছে কি একটা জায়গা বা একটা স্টেট দ্যাট এক্সিস্ট অনলি ইন ইমাজিনেশন, যেটা শুধুমাত্র কল্পনাতেই সম্ভব, বাস্তবে সম্ভব না, সেই জিনিসটাকে আমরা কি বলতে পারি? ইউটোপিয়া। অর্থাৎ তোমরা একটা পৃথিবীতে বিলং করো না, যে পৃথিবীতে তোমরা সবাই সবার তোমাদের হিরো, মানে তোমরা হিরো, তোমাদের হিরোইন আছে, তারপরে হচ্ছে তোমরা নিজেদের একটা জগৎ তৈরি করে নিছো বর্তমানে সোশ্যাল মিডিয়াতে। তোমরা প্রত্যেকে এখানে যারা যারা আছো, তোমরা সোশ্যাল মিডিয়ার তোমরা সোশ্যাল সেলিব্রিটি হইতে চাও, মানে সোশ্যাল সেলিব্রিটি মানে যেখানে হচ্ছে তোমাদের সবাই চিনবে, জানবে, তোমাদের লাইক কমেন্ট শেয়ার দিয়ে তোমাদেরকে ভাষাই দিবে। অর্থাৎ তোমরা ওই পৃথিবীতে তোমরা হচ্ছে সেলিব্রিটি ফিল করো নিজেকে, এবং তোমরা রাস্তাঘাট দিয়ে যখন হাঁটো তখন ফিল করো, মনে মনে ভাবো যে তোমাকে মানুষ হচ্ছে আইসা সেলফি তুলবে, ছবি তুলবে। এই যে একটা সেন্স অফ একটা মানে কি বল ফালতু একটা ফিলিং, এই পৃথিবীটা হচ্ছে একটা ইউটোপিয়ান ওয়ার্ল্ড। এই ইউটোপিয়ান ওয়ার্ল্ডে মানে তুমি যা ইচ্ছা তা সম্ভব, শুধু ইমাজিনেশনে সম্ভব। যেমন ইমাজিনেশনে তুমি লতে পড়তে পারো, এখন পড়াশোনা না করে তুমি ভাবতে পারো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লতে পড়তেছো, এইটা ভেবে 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 হচ্ছে তুমি ঘুমাচ্ছ। এবং অনেকে আছে তোমাদের মধ্যে এটাও ভাবো যে আমি ইউনিভার্সিটিতে কোন টি শার্ট পরে প্রথমে যাব, দ্বিতীয় দিন কোনটা পরে যাব, তৃতীয় দিন কোনটা পরে যাব, চান্স পাওয়ার পরে কারে আমি ফেসবুকে ব্লগ দিব, এই আমার সাথে কোচিং এ ঝামেলা করছে তো এর আমি চান্স পাইয়ে তার ব্লগ দিয়ে দিব, এরা আমাকে মেসেজে রিপ্লাই দেওয়া নাই তো ওরা চান্স পাইয়ে রিপ্লাই আমি ব্লক করে দিব। তারপর হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষার পড়াশোনা থেকে তোমাদের আরো বেশি টেনশন হচ্ছে কি ভর্তি পরীক্ষায় তোমরা কোন ড্রেস পরে যাবা, রাইট? সো এই জিনিসগুলার এই ইমাজিনেশন বা এই ফ্যান্টাসি গুলাই হচ্ছে যেই জগৎটার মধ্যে তোমরা করো, ওই জগৎটাই হচ্ছে ইউটোপিয়ান ওয়ার্ল্ড, রাইট? ওকে ফাইন। তারপর দেখো ইউ দিয়ে, তার মানে ইউ দিয়ে যতগুলো শব্দ হচ্ছে ইউ দিয়ে ইউ মানে হচ্ছে কি গুড বা ওয়েল। তার মানে ইউ দিয়ে যে শব্দগুলো আমাদের তুমি দেখবা তোমাদের লেকচার শিট বা এই পর্যন্ত তোমরা পেয়েছো, সেটা হচ্ছে পেয়েছো তুমি ইউলজি পেয়েছো, ইউফনি পেয়েছো, ইউফেমিজম পেয়েছো, তারপর হচ্ছে ইউটোপিয়া এই শব্দটা পেয়েছো। আচ্ছা, এখানে আরেকটা বিষয় তোমাদের একটু জানা দরকার, ইউফোনাস, এই যে শব্দটা দেখছো না ইউফোনাস, এই ইউফোনাসের অ্যান্টোনিম হচ্ছে ক্যাকাফোনাস। সি এ কে ক্যাকাফোনাস, PHONOUS। দেখো ইউফোনাস শব্দটার মানে হচ্ছে শ্রুতি মধুর, আর ক্যাকাফোনাস শব্দটার মানে হচ্ছে বেসুর, বেসুর। তুমি যদি ফোনে ক্যাকা ক্যাকা শব্দ করে ক্যাকোফোনাস, এটা ক্যাকো হবে, ক্যাকো ক্যাকো শব্দ করে শব্দটা শুনতে বেসুর মনে হবে না, ক্যাকোফোনাস। তাহলে ইউফোনাস মানে হচ্ছে সুন্দর বা সুরেলা, আর ক্যাকাফোনাস মানে হচ্ছে কি যেটা সুন্দর না, শুনতে খারাপ দেখা যায়, সেই জিনিসটা হচ্ছে কি তোমার ক্যাকাফোনাস বলা হয়, রাইট?